আসসালামু আলাইকুম। ক্যাশ মাফিয়া ভিডিওর পক্ষ থেকে আমি রয়েছি মেহেদী হাসান মৃদুল। তো আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ইউজারদের শেখানো কিভাবে সফটওয়্যার রান করতে হয়, কিভাবে সফটওয়্যারের সেটিং করতে হয়, কিভাবে প্রক্সি কিনতে হয়, কিভাবে প্রক্সি রিফান্ড করতে হয়। তো সকল কিছুর বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা হচ্ছে আরডিপিতে লগ ইন করে নিব। আরডিপিতে লগ ইন করে নেওয়ার পর হচ্ছে আরডিপির যে সেটিংটা, স্লিপ সেটিং, তো সেটা হচ্ছে আমরা প্রথমে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করে নেব স্লিপ। স্লিপে যাওয়ার পর এইখানে সাধারণত দেখা যায় যে 10 মিনিট আর 1 আওয়ার দেওয়া থাকে। এটাকে আমরা নেভার করে নিব, স্কিন স্লিপ উভয়টিকেই করে নেওয়ার পর আমাদের যে টার্গেট 1.0 যে সফটওয়্যারটা রয়েছে এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে খুব সুন্দর করে দেওয়া আছে। এইখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, সেট আপের ভিডিও, এর আগেও সেট আপের ভিডিও দেখানো হয়েছিল, তারপরেও সবাই বুঝতে পারছিল না। এই জন্য আজকে বিস্তারিত নিয়ে আসলে আপনাদের সামনে আসা। আর যেহেতু এখানে বিস্তারিত আলোচনা করা হবে, তাই হয়তো দেখা যাবে ভিডিওটা অনেক বড় হতে পারে। তো এখানে এই যে সেট আপ ভিডিও, তারপর হচ্ছে সার্ভার লিঙ্ক। সার্ভার লিঙ্ক হচ্ছে আমরা যেখানে আমাদের কতগুলো মেল ধরছে সেটা দেখতে পারবো, সেই সার্ভার লিঙ্ক। তারপরে এখানে আছে হলো সফটওয়্যার ড্রাইভ লিঙ্ক। এই যে সফটওয়্যার ড্রাইভ লিঙ্ক, এইখানে আমরা হচ্ছে এই সফটওয়্যারটা পাওয়া যাব। তো আমরা সরাসরি আরডিবিতে চলে আসলাম। আরডিবিতে আসার পর আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা সেট আপ করা। সফটওয়্যার নামানোর পর আমরা সরাসরি সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর এখান থেকে আমাদের এই যে প্রক্সি উইদাউট রিকভারি উইদাউট প্রক্সি, এটা অন রাখতে হবে। দেন আমাদের যে অ্যাডমিন আছে, অ্যাডমিনগণের কাছ থেকে ইউজার এবং পাসওয়ার্ড দুটি আপনাদের ক্রয় করে নিতে হবে। নেওয়ার পর এইখানে আপনারা আসলে যে কান্ট্রিতে কাজ করতে যাচ্ছেন সেই কান্ট্রির কোড, দেন হচ্ছে ট্রাঙ্ক কোড ছাড়া যে নাম্বারটা, জিরো ছাড়া, সেইখানে সেই নাম্বারটা এখানে দিতে হবে। দেন স্ক্র্যাপ নাম্বার বলতে বোঝানো হয়েছে আসলে আমরা কতবার চাচ্ছি এই সফটওয়্যারটার যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো কতবার সার্চ করবে, আমরা আসলে কতবার সার্চ করাতে যাচ্ছি সেই নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার। তো আমি এখানে 50,000 দিয়ে দিয়েছি। দেন এখানে দেওয়া আছে হচ্ছে লগ ইন, তারপর দেওয়া আছে আইপি অ্যাড্রেস। তো লগ ইনের এখানে আমরা ইউআইডি অথবা ম্যাক দুইটাই ইউজ করতে পারি। তো আমি এখানে ম্যাক ইউজ করার পর এইখানে হচ্ছে যে আমরা আইপি অ্যাড্রেসটা দিব। তো আমরা আইপি অ্যাড্রেস আসলে কিভাবে কিনবো, তো সেটা দেখাই দিচ্ছি যে আমরা আইপি অ্যাড্রেস কিনবো কিভাবে। তো আমরা সাধারণত আমাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এইখান থেকে বিগ মামা অ্যাকাউন্টে যাব। আর অনেকে বলে ভাই বিগ মামা অ্যাকাউন্টে কীভাবে ডলার লোড দেয় বা কত ডলার লোড দিতে হয়। বিগ মামা অ্যাকাউন্টে সাধারণত বাইন্যান্সের মাধ্যমে ডলার লোড দেওয়া যায়, আর এখানে সর্বনিম্ন $5 লোড দিতে হয়। আর প্রাইভেট আইপি পার আইপি দেখা যায় যে অলমোস্ট $1 পরে 93 সেন্ট থেকে $1। আর শেয়ার আইপিগুলো 40 সেন্ট থেকে 60 সেন্ট পর্যন্ত হতে পারে। তো আমরা আজকে কাজ করবো হচ্ছে নাইজেরিয়াতে। তো আমরা একটা নাইজেরিয়ান আইপি আপনাদের নিয়ে দেখাচ্ছি। এই তো নাইজেরিয়াতে আসার পরে আমরা আসলে কোথায় কাজ করতে যাচ্ছি সেই রিজনটা আমি এখানে দিয়ে দিলাম রিভার স্টেট। দেন সিটি হচ্ছে পোর্ট হার্ডকোর্ট। দেন হচ্ছে আইএসপি আমরা নিব হচ্ছে এমএনটি নাইজেরিয়া। দেন এইখান থেকে আমরা প্রাইভেট করে নিব আমাদের আইপিটি প্রাইভেট করে নেওয়ার পর আমরা এখানে সব দেখবো যে অ্যাক্টিভিটি কার সবচেয়ে বেশি, যার অ্যাক্টিভিটি সব থেকে বেশি হবে আমরা সেই আইপিটি কেনার চেষ্টা করব। তো এইখানে দেখা যাচ্ছে যে এই প্রাইভেট আইপিটির দাম হচ্ছে 94 সেন্ট। ওকে,
মাই প্রক্সেসে যাব। মাই প্রক্সেসে যাওয়ার পর এখানে নো অথো নামের একটি অপশন আছে। এই নো অথোতে গিয়ে আমাদের যে এই আরডিপিটা রয়েছে, এই আরডিপিটার যে আইপি আছে, এই আইপিটা নিয়ে যায় এখানে বসাই দিতে হবে। তো আমরা আইপিটা নেওয়ার জন্য whoa.net-এ যাচ্ছি। দেন আইপিটি কপি করে এখানে আমরা বসায় দেব। আচ্ছা, এখন এই আইপিটি কাজ করতেছে কিনা, আসলে বিগ মামা থেকে আইপি নেওয়ার পর অনেক সময় ফার্স্ট টাইম কাজ করে না, দেখা যায় যে অনেক সমস্যা করে। তো এই সমস্যাটা চেক দেওয়ার জন্য মানে আসলে আইপিটা ঠিকঠাকভাবে আমরা পাইছি কিনা এটা পাওয়ার জন্য কিছু প্রসেস আছে। এই প্রসেসগুলো আমরা ফলো করলে দেখতে পারবো যে আমরা আসলে আমাদের আইপিটা আসলে ঠিকঠাকভাবে আমরা নিতে পারছি কিনা। যদি না পারি, এখানে কিছু সিস্টেম আছে, এই কাজগুলো করলে আমাদের আইপিটা ওকে হয়ে যাবে। তো আমরা এখান থেকে চলে যাব ডিরেক্ট ক্রোম থেকে সেটিংস থেকে যাওয়ার পর সিস্টেম থেকে ওপেন ইওর কম্পিউটার প্রক্সি সেটিং। দেন এখানে ইউজ এ প্রক্সি সার্ভার অ্যাড্রেস, আর এখানে এই পোর্ট নাম্বারটা। পোর্ট নাম্বারটা দেওয়ার পর এখানে আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আসলে আমাদের আইপিটা ঠিকঠাকভাবে আছে কিনা এটা চেক দেওয়ার জন্য আমরা আবার whoa.net-এ যাব। যাওয়ার পর একটা রিফ্রেশ দিব। এই যে চলে আসছে পোর্ট হট নাইজেরিয়া। তো এখন আমরা এটা সরাসরি আর কি আমাদের সফটওয়্যারে বসায় দিব। এই সেটিংটা হচ্ছে যে অফ করে নিতে হবে। সেটিংটা অফ করে নিয়ে আমরা হচ্ছে আমাদের যে সফটওয়্যার আছে সফটওয়্যারে বসায় দিব। হয়ে গেছে। তো আমরা হচ্ছে এইভাবে আইপিটি বসায় নিব। আইপিটা বসায় নেওয়ার পর আমরা চেক দিব যে আইপিটা ঠিকঠাকভাবে বসছে কিনা আরও একবার। তো কীভাবে আমরা হচ্ছে সফটওয়্যার রান করে দিয়ে চেক করব। তো এখানে দেওয়া আছে চেক প্রক্সিতে আমরা যদি ওয়াই দিয়ে এন্টার করি তাহলে ইয়েস, অর্থাৎ আমরা প্রক্সিটা চেক দিচ্ছি। আর যদি এন দেই তাহলে প্রক্সি চেক হবে না। এই যে আমাদের আবার ওই যে নাইজেরিয়া চলে আসছে। তো হচ্ছে এটা অটোমেটিক কেটে যাবে। কেটে যাওয়ার পর এখানে বলছে আর ইউ ওয়ান্ট টু চেঞ্জ পাসওয়ার্ড। আপনি যদি চান যে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, নিজের মতো করে কাস্টমাইজ করবেন, তাহলে এখানে চেঞ্জ করতে পারেন। অথবা বলেন যে না, যেরকম আছে এরকমই থাক, তাহলে হচ্ছে আপনি এন দিয়ে এন্টারপ্রাইজ করলে আপনার ডিফল্ট যে পাসওয়ার্ডটা সেটাই থেকে যাবে। তো হচ্ছে আমরা ইয়েস করে দিচ্ছি। দেওয়ার পর পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি 8 or more ক্যারেক্টার্স। এন্টার পাসওয়ার্ড আমরা ইচ্ছা করলে এখানে যে কোনো পাসওয়ার্ডও দিতে পারি। আমরা যদি বলি যে না, আমরা র্যান্ডম পাসওয়ার্ড ইউজ করব, তো যে কোনো একটা লেটার এখানে দেওয়ার পর এন্টার যদি প্রেস করি, এখানে দেখা যাবে যে আর ইউ ওয়ান্ট টু ইউজ র্যান্ডম পাসওয়ার্ড। আমরা যদি এখানে ওয়াই প্রেস করি তাহলে দেখা যাবে যে সে র্যান্ডম পাসওয়ার্ড নিয়ে নিয়েছে এবং আমাদের সফটওয়্যারটি রান করেছে। তো আমাদের সফটওয়্যার রান হয়ে গেল। এবার আমরা দেখব কিভাবে আমাদের যে এই আইপিটা আছে, আইপিটা আমাদের যদি আইপি সমস্যা করেন, আইপি স্পিডে বা যে কোনো সমস্যা যদি করে থাকে, তাহলে এই আইপিটা আমরা রিফান্ড নিব কিভাবে। আইপির এখানে একটা লিজ নাম্বার আছে। এই লিজ নাম্বারটা আমাদের কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আমরা শপে যাব। যাওয়ার পর এখানে নিউ সাপোর্ট টেলিগ্রাম বিগ মামা নেটওয়ার্ক, এখানে যদি আমরা ক্লিক করি, টেলিগ্রামে ছাড়ার পর এখানে যে লিজ আইডিটা আছে, আমরা এখানে যদি লিজ আইডিটা পেস্ট করে দিই, লিজ আইডি এখানে পেস্ট করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রিফান্ড হয়ে যাবে। এই দেখেন অলরেডি রিফান্ড হয়ে গেছে। এটা হচ্ছে 4 ঘন্টার মধ্যে আইপির যদি কোনো সমস্যা হয়
তাহলে আমরা এটার আবার রিফান্ড নিতে পারবো। তো তারপরে আমরা চলেন দেখে আসি কিভাবে আমরা নাম্বার সার্চ করব। তো নাম্বার সার্চ করতে হলে হচ্ছে আমরা যে কান্ট্রিতে আসলে নাম্বার সার্চ করতে চাচ্ছি, আমরা অবশ্যই সেই কান্ট্রির হচ্ছে যে আইএসপিগুলো, সেই আইএসপিগুলো প্রথমে দেখে নিতে হবে। তো আমরা কিভাবে আইএসপি লিখব? আমরা যদি এখন বলি যে নাইজেরিয়াতে কাজ করব, নাইজেরিয়া নাম্বার লিস্ট, দেন সার্চ করলে এখানে চলে আসবে উইকিপিডিয়া টেলিফোন নাম্বার ইন নাইজেরিয়া। এটাতে আমরা সরাসরি চলে যাব। সরাসরি যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইএসপিগুলো যে আছে, আইএসপিগুলোর নাম যেমন আমরা যেরকম বাংলাদেশে গ্রামীণ ফোন ইউজ করি, রবি ইউজ করি, তারপর বাংলা লিঙ্ক ইউজ করি। তো দেখা যায় যে গ্রামীণের প্রথমে 017, রবির প্রথমে হচ্ছে 018, বাংলা লিঙ্কে 019। তেমনি আবার দেখা যায় যে গ্রামীণে 017-এর পাশাপাশি 013 আছে, আবার হচ্ছে বাংলা লিঙ্কে 014। তেমনি দেখা যায় যে বাইরের কান্ট্রিগুলোতে এরকম সিমিলার নাম্বার থাকে। ধরে নেন আমি এখন নাইজেরিয়াতে নাম্বার সার্চ করতেছি, নাইজেরিয়াতে এমএনটি নাইজেরিয়ার কান্ট্রি কোড, আইএসপি কোড হচ্ছে এখানে 703। আবার নিচে দেখেন যে এখানে এমএনটি নাইজেরিয়া আবার আরেক জায়গায় দেওয়া আছে 706, আবার এখানে এমএনটি নাইজেরিয়া 803। তো এগুলো দেখে আসলে এই আইএসপিগুলো দেখেই আমাদের মেইনলি নাম্বার সার্চ করতে হবে। আমরা কোন রিজিয়নের নাম্বার নিছি সেই রিজিয়নটি আমাদের গুগল ক্রোমে গিয়ে সার্চ করে নিতে হবে। তো আমরা এখানে নিয়েছিলাম রিভার স্টেট, আর রিভার স্টেট নাইজেরিয়া। রিভার স্টেট নাইজেরিয়া এখানে আসার পর আমরা সরাসরি চলে যাব ম্যাপে। আচ্ছা, এটা হচ্ছে পুরো ম্যাপটা। তো এইখান থেকে আমরা এখন চাইলে যদি বলি যে শপ শপ দিয়ে যদি এন্টার করি, তাহলে দেখা যাবে এখানে যত প্রকার শপ আছে সেই শপগুলো আমাদের সামনে চলে আসবে। তো আমরা কি করব, এখানে ঢোকার পর এইখানে যে এই যে নাম্বারগুলো রয়েছে 703, এটা কিন্তু হচ্ছে আইএসপি কোড, +234 এটা হচ্ছে কান্ট্রি কোড, তারপরে 703 এটা হচ্ছে আইএসপি কোড। তো এইখানে যে বলছে এই যে আপনার এমএনটি নাইজেরিয়াতে 703 706 অথবা যতগুলোই এখানে নাম্বার আছে না আছে, আপনারা হচ্ছে লিস্ট করে নেবেন। লিস্ট করে নেওয়ার পর আপনারা এইখান থেকে সার্চ করে দেখবেন যে ওই আইএসপির সঙ্গে আপনার কোন নাম্বারটা আসলে মেলে। যেমন এই যে 814, এটা মেবি এমএনটি নাইজেরিয়ার নাম্বার। তো এইভাবে আপনারা মিলিয়ে মিলিয়ে যত প্রকার শপ, হোটেল, রেস্টুরেন্ট, বার, গ্যাস স্টেশন, পেট্রোল পাম্প, সুপার মার্কেট, সুপার শপ, যত প্রকার দোকান বা যেগুলোতে আসলে নাম্বার ইউজ হয় এরকম যতগুলো জায়গা আছে, আপনারা সেগুলো সার্চ করে করে সেইখান থেকে নাম্বার কালেক্ট করতে পারবেন। অথবা আপনারা যদি চান যে না আসলে এগুলো দিয়ে হচ্ছে না, আমরা অন্যভাবে মেক করে নিব, তাহলে আপনারা কান্ট্রি কোডের পাশাপাশি এইখানে যে আইএসপি কোডটা আছে, আইএসপি কোড দেওয়ার পর আপনারা হচ্ছে 7 ডিজিটের র্যান্ডম নাম্বার একটা মেক করে আপনারা চালাতে পারেন। তাতে রেজাল্ট কতটা আসবে জানি না, যদি রেজাল্ট ভালো আসে তাহলে হচ্ছে দেখা যাবে যে সেইখান থেকে আপনি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আবার যদি দেখা যায় যে না আসলে রেজাল্ট ভালো আসতেছে না, তাহলে হয়তো বা দেখা যাবে যে সময়টা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এইভাবে যদি আপনি চেষ্টা করেন আর যদি মেল বের হয়, তাহলে আলহামদুলিল্লাহ অনেক বেশি মেল পেতে পারেন যদি র্যান্ডম নাম্বার আপনি নিজে ইউজ করেন। তো এই ছিল আমাদের পুরো ভিডিওটিতে। আর কোড মেল এমন একটা জিনিস, সেটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি ছাড়া কোনো কিছুই পসিবল না। অনেকে বলে যে আসলে কোন কান্ট্রিতে কাজ করব ভাই, কিভাবে কাজ করব। কাজটা আসলে পুরোটাই নিজের কাছে, যে কোনো কান্ট্রিতেই কাজ করা যাবে, শুধু নিজের মেধাকে কাজে লাগাইলে। প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আবার যদি দেখেন যে আপনার পরিশ্রম এক সময় সার্থক হয়েছে, তাহলে দেখবেন যে এই পরিশ্রমগুলো আর আগের মতো করতে হবে না। আর কোড মেল যেহেতু আরডিবিতে চলে, আর কোড মেলে সময়
কম দিলেই চলে, কারণ হচ্ছে নাম্বার আপনি 10টা বা যে কয়টা নাম্বারে দেন না কেন দিয়ে মনে করেন যে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আপনার আর কোনো কাজ থাকে না, আপনি শুধু বসে বসে দেখবেন যে আপনার মেল কতগুলো বেরোইছে, এটাই। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আমার ভিডিওটি দেখলে আপনাদের অনেকটা কাজে আসবে। আসসালামু আলাইকুম।